পতেঙ্গাটা একসময় অনেক সুন্দর ছিল, এটার নাম ডাক ছিল সারা পৃথিবীর বুকে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসতো এখানে পর্যটক হিসেবে ঘুরতে আসতো। আমাদের জন্ম এই পতেঙ্গায়, আমাদের বেড়ে ওঠা এই পতেঙ্গায়, পতেঙ্গার প্রতি একটা ভালো লাগা কাজ করে সব সময়। কিন্তু এখন দিনে দিনে কেমন জানি একটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে সব দিক, রাস্তাঘাট সব জায়গায় কেমন যেন একটা অস্থির অস্থির পরিবেশ তৈরি হচ্ছে। আপনি যদি দেখবেন এক পতেঙ্গার মধ্যে এটি অনেকটা পিছিয়ে আছে সব দিক দিয়ে। এখানে আমাদের কোনো একটা হাসপাতাল নেই, একটা ভালো কোনো হাসপাতাল নেই। এখানের লোকজন যদি অসুস্থ হয় তাকে শহরে হাসপাতালে নিতে নিতে পথেই অনেকে মারা যায়। এখানে যে প্রেগনেন্ট মহিলাগুলো আছেন তাদের বাচ্চা ডেলিভারির সময় হাসপাতালে নিতে পথে প্রচণ্ড যানজটে পড়ে ওই যানজটের মধ্যেই মারা যায়। এরকম ভুরি ভুরি উদাহরণ এখানে রয়েছেন। এইখানে আরেকটা সবচেয়ে বড় অত্যাচার হলো আমাদের উপরে লরিগুলো। বিশাল বিশাল লরিগুলো রাস্তার উপর যাচ্ছাতা এভাবে চলাফেরা করে। ড্রাইভার যেভাবে মন চায় সেভাবে পার্কিং করে রাখে, যেভাবে মন চায় সেভাবে অতি দ্রুত গতিতে চালায়। অনেক সময় কন্টেনারগুলো উল্টে পড়ে, অনেক রিক্সার উপর পড়ে, অনেক সিএনজির উপর পড়ে, যাত্রী সহ স্পট ডেট। এখানে এরকম শত শত ঘটনা রয়েছে। এইরকম অনেক অনেক ঘটনা আপনারা সবাই জানেন, কিন্তু লরিগুলোর বিরুদ্ধে কিছু বলারও কারো কখনো সাহস ছিল না। এই জন্য কেউ কোনো প্রতিবাদও করেনি। নীরবে নিবৃতে সব অত্যাচার সকলেই সয়ে গেছে, আমরাও সয়ে গেছি। আমরা মনে করেছিলাম যে এইটাই আমাদের ভাগ্য, আমরা এভাবেই কষ্ট করে চলাফেরা করব। পতেঙ্গা থেকে আপনি শহরে যাবেন, যানজটের কোনো শেষ নাই। আপনি যদি কাঠগড় থেকে যাওয়া শুরু করেন বা আপনি যদি সি বিচ প্রান্ত থেকে যদি, এখন তো ফ্লাইওভার হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, এক্সপ্রেসওয়ের নিচে দিয়ে যদি আপনি যান, সেইটা কাঠগড় পার হইতে, কাঠগড়ের মোড়ে যে যানজটটা লাগবে আপনার, সেটা পার হইতে লাগবে আপনার 1 ঘন্টার উপরে, আধা ঘন্টার উপরে। তার কারণটা হচ্ছে লরিগুলো যাচ্ছে তাইভাবে দাঁড়িয়ে আছে, যাচ্ছে তাইভাবে চলতেছে। তারপরে হচ্ছে আপনি যদি ইপিজেড পার হন, ইপিজেড পার হওয়ার পর থেকে আপনি কাস্টমস পর্যন্ত যেতে যে বন্দর গেটটা, এইখানের মধ্যে যে একটা দুর্বিষহ অবস্থা, এইখানের যেই পরিমাণ যানজট, এইখানে লরি বাসগুলো যাচ্ছে তাইভাবে বন্দরের গেটের মধ্যে একেবারে ঠাসা করে রাখে সাধারণ জনগণকে। একজন সাধারণ জনগণ আপনি তার কোনো ইম্পর্টেন্ট কাজে যাওয়ার যদি নিয়ত করে বের হয়, সে তার আর ওই কাজে যেতে পারবে না। অনেক রোগী এই যানজটে পড়ে মারা যায়। অনেক হার্টের রোগী, অনেক দুর্বল জটিল জটিল রোগী এখানে মারা যাচ্ছে। অনেকের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এই লরিগুলোর কারণে। এই লরিগুলো আপনি যদি আবার ঠিক তার ওপাশ থেকে আসেন, কাস্টমস থেকে শুরু করে সলগড়া ক্রসিংটা আপনার পার হইতে সেখানে 1-1.5 ঘন্টা চলে যাবে। আপনি রাত বলেন দিন বলেন, কোনো জায়গা কোনো সময় ফাঁকা থাকে না জায়গাটা। আমরা এই যানজটে পড়ে এই পতেঙ্গাবাসী, এই চট্টগ্রামবাসী একেবারে নাকাল অবস্থা। আমি একটা হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আকুল আবেদন জানাচ্ছি পতেঙ্গাবাসীর পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে, যারা প্রশাসনে আছেন, যারা ক্ষমতায় আছেন, যাদের কিছু করার ক্ষমতা আছে, তারা এইটার প্রতি একটু দৃষ্টি দিবেন এবং পতেঙ্গাবাসীকে একটু এই যানজটের হাত থেকে আপনারা রক্ষা করবেন। অতিরিক্ত যানজট, আপনি যাওয়া এবং আসায় আমাদের মূল্যবান সময় তো নষ্ট হচ্ছেই। অনেকেই পতেঙ্গা থেকে ইন্টারভিউ দিতে যাচ্ছে, চাকরির ইন্টারভিউ দিতে যায়, অনেকে কলেজে ভর্তি পরীক্ষা দিতে যায়, অনেকে স্কুলে ভর্তি পরীক্ষা দিতে যায়, তারা ঠিক সময়ে পৌঁছাতে পারে না। লোকাল বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থেকে, ব্যাটারি চালিত রিক্সাগুলো যত্রতত্র যেদিক সেদিক ঢুকিয়ে দিয়ে প্রচণ্ড জ্যামের তৈরি করে। লরিগুলোর সাথে সমান পাল্লা দিয়ে এগুলো যানজট তৈরি করে। তো আমার একটা আকুল আবেদন থাকবে আপনাদের সকলের কাছে, প্রশাসনের কাছে, ইপিজেড
থেকে কাস্টমস পর্যন্ত এই বন্দরের গেটের এই যানজটটা যদি আমাদেরকে, এই যানজট থেকে যদি একটু আমাদেরকে মুক্ত করতে পারেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আবারও বলছি, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমাদের মূল্যবান সময়টুকু বাঁচান, আমাদেরকে একটু স্বস্তিতে বাঁচতে দিন, আমাদেরকে আমাদের যাতায়াতটাকে একটু সহজ করে দিন। এই আবদার, মানে এই কামনাটুকু আপনাদের প্রতি থাকবে। তো আশা করি আপনারা এর সুদৃষ্টি দিবেন, এই যানজটটার প্রতি, এই রাস্তাটার প্রতি একটু সুদৃষ্টি দিবেন। আমরা সেই আশায় শেষ করলাম। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও কথা হবে, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।